আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম পাকা নরম কাঁঠাল দিয়ে কিভাবে কেক তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নিব। এখানে আমি 10 পিসের মতো কাঁঠাল কোষ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ খাবার সোডা, দিয়ে দিব 1 চামচের থেকে কম বেকিং পাউডার। এবার আমি দিয়ে দিব 4 চামচের মতো গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো আমি এবার ভালোভাবে চেলে নিব, অবশ্যই চেলে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখানে আমি দিলাম 4 চামচ চিনি। আপনারা চিনিটা যে যার মতো করে দিবেন, যে যেমন মিষ্টি খায় আর কি। এবার আমি ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিগুলা ডিমের সাথে মিশতেছে না ততক্ষণ অনবরত নাড়তে হবে। এখানে চাইলে আপনারা চিনিগুলা গুঁড়ি করেও দিতে পারবেন। আমি মিশিয়ে নিয়েছি চিনিগুলো ভালোভাবে। এবার আমি এখানে দিয়ে দিব 3 চামচের মতো রেগুলার সয়াবিন তেল। এবার আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার আমি আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা কাঁঠাল। নরম কাঁঠাল অনেকে খেতে চায় না, কিন্তু নরম কাঁঠাল দিয়ে কেক তৈরি করলে কেকটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। কাঁঠালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন একটুও ফাঁক বেঁধে না থাকে। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলা। আমি এখানে 1 কাপ ময়দা কিন্তু একেবারেই দিব না, আমি এগুলা 3 ভাগে দিয়েছি। ধাপে ধাপে দিতে হবে, একসাথে দিলে হবে না। একবার দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কেকটা নরম হবে, কেকটা বসে যাবে না। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো গরুর দুধ। আপনারা এখানে চাইলে তরল দুধটাও দিতে পারেন। দুধগুলো আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, গরম দুধ দেওয়া যাবে না। এবার আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা এতটুকুই রেখেছি। এখানে আমি নিয়ে নিলাম 2টা স্টিলের বাটির মধ্যে দিয়ে দিব তেল দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নেব। আমার একটা বাটিতে কিন্তু তেল বেশি পড়েছে, এগুলো আমি নিয়ে নেব, এতগুলো তেল লাগবে না। এবার আমি এখানে বাটির শেপ দিয়ে কাগজ কেটে নিয়েছি। কাগজটা আমি বাটির তলানিতে বসিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারগুলা দুটোটা বাটির মধ্যে সমানভাবে ঢেলে দিয়েছি। এবার ছেঁকে নেব একটু। চুলায় আমি একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিয়েছি যেন 2টা বাটি আমি একসাথে দিয়ে দিতে পারি। 2টা বাটি আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার ঢেকে রেখে দিব আধা ঘন্টা। ফিরে আসলাম আধা ঘন্টা পর। মাশাআল্লাহ, দেখুন আমার কেকের কি সুন্দর কালার আসছে। এবার আমি একটা কাঠির সাহায্যে দেখে নিব আমার দুটোটা কেকে কিন্তু সমানভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখুন আপনারা এরকম হয়েছে আমার কেকটা, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এবার আমি নিচের কাগজটা তুলে নিব।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আর আমার কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কি সুন্দর কালার আসছে। আমি একটা কেক আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। কেকটা খাওয়ার সময় কিন্তু কাঁঠালের সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা দেখুন কি সুন্দর নরম হয়েছে। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।